হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মৌলি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভীষণ ভীষণ স্পেশাল হতে যাচ্ছে, তার কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করছি তোমাদের সাথে মিষ্টির অন্নপ্রাশন। এই ভিডিওটা তোমাদের জন্য নতুন বলে মনে হলেও আমার কাছে কিন্তু এটা বেশ পুরনো ভিডিও, তার কারণ মিষ্টির অন্নপ্রাশন হয়েছিল 11 ফেব্রুয়ারি 2024-এ, যখন আমরা আমেরিকায় ছিলাম। আর এটা জুলাই 2024, আর কিছুদিনের মধ্যে তো মিষ্টির জন্মদিনও চলে আসবে। মিষ্টি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। বাড়ির ভেতরে যাওয়ার আগে তোমাদের একবার বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর চারিপাশটা। মিষ্টির অন্নপ্রাশনের সকালটা কিন্তু এত সুন্দরভাবেই শুরু হয়েছিল। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে চলছে হলুদ কোটা পর্ব। আমি ভিডিও কলে মাকে নিয়ে নিয়েছিলাম, তার কারণ মা যেন আমাকে টুকটাক বলে দিতে পারে যে কোনটার পর কোন নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে। হলুদ কোটা হয়ে গেলে আমরা শুরু করব গায়ে হলুদ, তারপর হবে মিষ্টির স্নান। আমরা সকাল 8টার সময় অনুষ্ঠানটা শুরু করব বলে ভেবেছিলাম, কিন্তু নানান কারণে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে 1 ঘন্টা দেরি হয়ে যায়। তো আমরা শুরু করি সকাল 9টায়। কিন্তু আমি কমপ্লেক্সের সবাইকে কিন্তু বলেছিলাম যে আমরা সকাল 8টার সময় শুরু করতে চাই, তো সবাই 8টার সময় আমাদের বাড়িতে চলে এসো। সবাই কিন্তু সময় মতো একদম সকাল 8টাতেই চলে এসেছিলো। আর এসে তারা আমাকে অনেক হেল্প করেছিল, যেমন মিষ্টির বাথটাবটা সাজাতে হেল্প করেছিল। দেখো কত সুন্দর করে ফুল দিয়ে মিষ্টির বাথটাবটা সাজিয়ে দিয়েছে। আর এখানে মা আমাদেরকে বলেছিল যে 5 জন মিলে ধরে হলুদ করতে হয়, আর তারপর 5 জন মিলে ধরে বাচ্চাকে গায়ে হলুদ লাগানো হবে, আর তারপর সবাই মিলে স্নান করাবে মিষ্টিকে। মিষ্টিকে স্নান করানোর জন্য আমরা সেদিন দুধের সাথে কিছুটা জল মিশিয়ে নিয়ে তার উপর গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছিলাম, আর সেই জলটা দিয়ে মিষ্টিকে সেদিন স্নান করানো হচ্ছিল। মিষ্টি সেদিনের স্নানটা ভীষণ ভীষণ এনজয় করেছে। এদিন আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে প্রতিটা মুহূর্তে ভিডিও ক্লিপস আমাদের পক্ষে আর ক্যাপচার করা সম্ভব হয়নি। তবে আমরা প্রচুর পিকচার্স ক্লিক করেছি, যেগুলোর মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি যে সেদিন সম্পূর্ণ অনুষ্ঠানটা কিভাবে আমরা সম্পন্ন করেছি। বাথটাবের সামনে তোমরা যে ট্রেগুলো সাজিয়ে রাখা দেখতে পাচ্ছ, সেগুলো মিষ্টির অন্নপ্রাশনের তত্ত্ব। এগুলো আমি ও মিষ্টির বাবা মিলে অন্নপ্রাশনের আগের দিন রাত্রেবেলায় সাজিয়েছিলাম। আর এই ডেকোরেশনটা পুরোটাই মিষ্টির বাবা করেছে। সারা দিন ধরে মেয়ের অন্নপ্রাশনের সমস্ত বাজারঘাট কমপ্লিট করে সন্ধ্যাবেলা বসে পড়েছে এই ডেকোরেশনটা করতে। গায়ে হলুদ ও স্নানের আচার শেষ করার পর তনয়দা, মানে মিষ্টির যিনি মামা হয়েছিলেন, তিনি আমাদের বলেন যে আউটডোরে গিয়ে আমরা কতগুলো পিকচার্স ক্লিক করব। তাই আমি মিষ্টিকে রেডি করে নিয়ে আউটডোরে আমরা চলে গেছিলাম কতগুলো ছবি তোলার জন্য। এরপর আমরা প্রত্যেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে আমাদের প্ল্যান ছিল প্রথমে পুরোহিত মশাই মিষ্টিকে প্রসাদ খাওয়াবেন, এরপর বাড়িতে এসে তনয়দা, মানে মিষ্টির মামা, মিষ্টিকে ভাত খাওয়াবেন। মন্দিরে প্রসাদ খাওয়ানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট আমাদের অনেক আগে থেকেই নিয়ে নিতে হয়েছিল, এবং মন্দির থেকে আমাদের বলে দেওয়া হয় যে প্রসাদটা, মানে অন্নটা আমাদের বাড়ি থেকেই আনতে হবে। আর অন্ন প্রসাদ হিসেবে আমরা নিয়ে গেছিলাম পায়েস। মন্দির থেকে ফিরে আসার পর তো আমরা ভীষণ তাড়াহুড়ো করে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো শুরু করতে থাকি, তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত গেস্ট চলে আসার কথা, আর মিষ্টির ভাত খাওয়ার অনুষ্ঠানটাও শুরু হতে চলেছিল খুব তাড়াতাড়ি। আমি স্পেশালি মনে মনে ভীষণ নার্ভাস হয়ে পড়ি, তার কারণ এত সব কিছু আমরা দুজন মিলে কী করে একা একা সামলাবো সেটা বুঝতেই পারছিলাম না। কিন্তু আমাদের বন্ধুরা আমাদের পরিবারের মতো এতভাবে সাহায্য করেছে যে তারা না থাকলে এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সম্পন্ন করা যেত না। একদিকে কেউ মিষ্টির জন্য ভাত খাওয়ার থালাটা সাজিয়ে দিতে সাহায্য করেছে, তো আরেকদিকে কেউ মিষ্টিকে রেডি করাতে সাহায্য করেছে। আর এদিকে তো তনয়দা মিষ্টিকে খাওয়াচ্ছেই, আর এই সমস্ত রান্নাগুলো করে এনেছিল তানি, মানে তনয়দার ওয়াইফ। রান্নাগুলো প্রত্যেকটা এত যত্ন করে সে করে এনেছিল, আর রান্নাগুলোর টেস্ট হয়েছিল অসাধারণ। আমি প্রত্যেকটা রান্না পরে চেখে দেখেছিলাম। আমি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ভয় ছিলাম সেটা হলো মিষ্টির কান্না। মানে অনেককে একসাথে দেখে মিষ্টি যদি একবার কাঁদতে শুরু করে তো ও আর একদম থামতে চায় না। কিন্তু সেদিন যে ওর কী হয়েছিল, ও একদমই কাঁদেনি। ওকে খাওয়ানো হচ্ছে বলে ভীষণ মজা পেয়েছিল, আর খাবারগুলো খুব এনজয় করে করে খাচ্ছিল।
মিষ্টির ভাত খাওয়া শেষে সবাই একে একে মিষ্টিকে আশীর্বাদ করে এবং এর মাধ্যমে মিষ্টির ভাত খাওয়ার পর্বটা তো শেষ হয়। তারপর শুরু হয় গেস্টদের খাওয়া। গেস্টদের খাওয়ার কোনো পিকচার্স তো এখানটায় নেই। গেস্টদের জন্য রান্নাগুলো আমি করেছিলাম, আর রান্নাগুলো যেহেতু আগে থেকে আমি করে রেখেছিলাম তাই রান্নাগুলোকে সব ফ্রিজ থেকে বের করে একে একে সেগুলোকে গরম করা, সেগুলোকে সবাইকে সার্ভ করা সব আমাদের বন্ধুরাই করেছিল এবং তারা ভীষণ ভীষণ হেল্প করেছিল বলেই এত বড় একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে পার করতে পেরেছি আমরা। তো এই ছিল ভিনদেশ আমেরিকায় মিষ্টির অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমাদের অভিজ্ঞতা। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে।